মাধবেন্দ্র পুরীপাদ তিনি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ক্রন্দন করছেন। অজুর দ্বারায় কাঁদছেন কুঠিরে বসে। রামচন্দ্র পুরী কুটিরে প্রবেশ করে গিয়ে দেখছেন গুরুদেব কান্না করছেন, মনটা খুব বিষণ্ণ। কৃষ্ণ বিরহে যে ক্রন্দন এটি উপলব্ধি করতে না পেরে শিষ্য গুরুকে বলে উঠলেন, গুরুদেব আপনি ক্রন্দন করছেন, আপনি কোন কারণবশত দুঃখ পেয়ে কি কাঁদছেন? আপনি কৃষ্ণ নাম করুন, আপনার দুঃখ দূর হবে। শিষ্য উপদেশ দিচ্ছে গুরুকে। কেমন শিষ্য? গুরুদেবের ক্রিয়াকলাপ সাধারণ শিষ্য কি করে বুঝবে? একজন মহৎ বৈষ্ণবের ক্রিয়াকলাপ বিজ্ঞেই বুঝতে পারে না, আর সাধারণ মনুষ্য জীব আমরা কি করে বুঝবো? শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় আছে সেই লীলা। দূর দূর পাপিষ্ঠ বলি বৎসনা করিল, যা যা বের হ। কৃষ্ণ কৃপা না পাইনু মথুরা, আপনে দুঃখ মরু এই দিকে আইলি জ্বালা। আমি কৃষ্ণ কৃপা পেলাম না, মথুরা পেলাম না, বৃন্দাবনে বাস করতে পারলাম না। মুড়ে মুখ না দেখাবি তুই, যাও যতি ততি, তুরে দেখি মহিলে মুর হবে অসৎ গতি। কৃষ্ণ না পাইনু মরু আপনার দুঃখে, মুড়ে ব্রহ্ম উপদেশ এই ছাড় মূর্খে। আমি কৃষ্ণ পাইনি এই দুঃখে আমি কান্না করছি, আর তুই এসে আমায় উপদেশ দিচ্ছিস? যা, তোর মুখ আমায় দেখাবি না। সেই অপরাধে ইহার বাসনা জন্মিল। রামচন্দ্র পুরী ধীরে ধীরে ভক্তি জীবন থেকে বিস্মৃত হয়ে গেলেন। এমনকি ভক্তি জীবনে আর রইলেন না, অখাদ্য গ্রহণ করতে শুরু করলেন। ভাবা যায় মাধবেন্দ্র পুরীর মতো তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের শিষ্য হয়েও কি দুর্গতি হলো গুরুচরণে অপরাধ করার কারণে। তাই গুরুকে বিক্রিয়া যদি দেখো কখনো, যদি গুরুচরণে অপরাধ করে গুরুকে বিক্রিয়া করে এবং কোন কার্য করে, তার দুর্গতি ছাড়া আর কিছু প্রাপ্তি হবে না। অন্যদিকে ঈশ্বর পুরীপাদ এমন ভাবে সেবা করলেন গুরুদেবের, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় আছে। ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন, নিজের হাতে মল মূত্র মার্জন করছেন ঈশ্বর পুরীপাদ। নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ। মাধবেন্দ্র পুরীপাদের পাশে বসে ঈশ্বর পুরী কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন গুরুদেবকে। তুষ্ট হইয়া ঈশ্বর পুরীকে মাধবেন্দ্র পুরী বললেন, আয় বাবা আমার বুকে আয়, বাবা আয় আমার বুকে আয়। নিজের হাতে তুই আমাকে এত সেবা করছিস, মলমূত্র পরিষ্কার করছিস, আমায় নিরন্তর কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছিস। আয় বাবা আমার কোলে আয়। প্রেমালিঙ্গন দিয়ে নয়ন জল ছেড়ে ঈশ্বর পুরীকে মস্তকে হাত রেখে মাধবেন্দ্র পুরী বললেন, ওরে তুই যেভাবে গুরু সেবা করলি, আমি তোকে আশীর্বাদ দিলাম, জগতের গুরু তার গুরু হবে তুই। জগতের যিনি গুরু তার গুরু তুই হবি। জগতের গুরু কে? শ্রীমান মহাপ্রভু, তার গুরু হলেন ঈশ্বর পুরী। ঈশ্বর পুরীকে দণ্ড করিলেন শ্রী চৈতন্য জগৎ গুরু গৌর মহাপ্রভু। জগতের যিনি গুরু
গুরু আশীর্বাদ কাকে বলে দেখো। শ্রীকৃষ্ণ মন্ডল আর দুরিকা দেবীকে আশ্রয় করে দুঃখী কৃষ্ণ দাসের জন্ম হয়েছিল নারেন্দা গ্রামে, আপনারা জানেন। তিনি গৌরীদাস পণ্ডিতের প্রিয় শিষ্যবর হৃদয় চৈতন্যের নিকটে গেলেন দীক্ষা নেওয়ার জন্য। এই কালনায় হৃদয় চৈতন্য বললেন, বাবা আমার কাছ থেকে তো দীক্ষা নেওয়া এত সহজ নয়, তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা গুরুদেব? তুমি প্রতিদিন গঙ্গা থেকে কলস করে জল এনে এই তুলসীর সেবা করতে হবে, পুষ্প বাগানে জল দিতে হবে। যদি আমি দেখি তুমি যোগ্য আমার কাছ থেকে মন্ত্র প্রাপ্তির, তাহলে সেদিন আমি তোমায় কৃপা করব, নইলে তোমায় বাবা গৃহে ফিরিয়ে দেব। করজুড়ে দুঃখী কৃষ্ণদাস পরবর্তীতে যিনি শ্যামানন্দ প্রভু নামে বৈষ্ণব সমাজে খ্যাত হলেন, যিনি শ্রীমতী রাধারানীর চরণের নূপুর পেয়েছিলেন, প্রতিদিন মাটির কলসিতে সুরধনী গঙ্গা থেকে জল এনে তুলসী বাগানে আর পুষ্পের কাননে প্রতিদিন তিনি জল সেচন করেন। এইভাবে কতকাল কেটে গেল, গুরুদেব তাকে কৃপা করছেন না। কেঁদে কেঁদে দুঃখী কৃষ্ণ দাস রাত্রিবেলা যখন শয়ন করে তার মায়ের কথা মনে পড়ে, শ্রীকৃষ্ণ মন্ডল আর দুরিকা দেবী তাদের একমাত্র পুত্র দুঃখী কৃষ্ণদাস জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন শ্রীকৃষ্ণ মন্ডল যে আমায় একটা পুত্র সন্তান দেবে প্রভু, যে সন্তান জগতের বুকে তোমার গুণ মহিমা প্রকাশ করতে পারে, প্রচার করতে পারে। কত ভালোবাসা মায়ের মমতার আঁচলে। আর আজ তিনি আশ্রমে মাটির মাঝে শয়ন করে থাকেন। এরপর তার কোনো দুঃখ নেই, কবে গুরুদেব আমায় কৃপা করবেন, তার চরণের ধুলিতে অভিষিক্ত করবেন আমার। মাটির কলসি দিয়ে জল আনয়ন করতে করতে দুঃখী কৃষ্ণদাসের মাথায় ঘা হয়ে গেল। তাই উত্তরীয়টা তিনি পাগড়ির মতো করে মাটির কলসিতে জল আনছেন। ভাবছেন গুরুদেবকে যদি বলি, গুরুদেব যদি আমায় গৃহে ফিরিয়ে দেন, আমায় যদি বাড়ি চলে যেতে বলে, তাহলে তো আমি গুরু সেবা থেকে, সাধু সেবা থেকে বঞ্চিত হব। আমায় যদি বাড়ি ফিরিয়ে দেন। তাই গুরুদেবকে কিছু না বলে উত্তরীয়তা পাগড়ির মতো করে সুরধনী গঙ্গা থেকে কলসি ভরে জল এনে তুলসীর মূলে জল দিচ্ছেন আর পুষ্পের কাননে জল দিচ্ছেন। গুরুদেব হৃদয় চৈতন্য দেখে বলছেন, দুঃখী এত আরাম করে তো সেবা হয় না বাবা, আমার হৃদয়ে মাঝে বাসনা রয়েছে, যাও গৃহে ফিরে যাও। তোমার দ্বারা আমার চরণাশ্রয় হবে না, দীক্ষা হবে না। আর আমরা কত সহজে দীক্ষা পেয়ে যাই। যাও গৃহে ফিরে যাও। ঝরঝর করে দুঃখী কৃষ্ণদাসের চোখ বেয়ে জল ঝরল। গুরুদেব আপনি আমায় গৃহে ফিরিয়ে দেবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি গুরুদেব। আপনি যদি আমায় কৃপা না করেন, তাহলে আমার যে কৃষ্ণ কৃপা লাভ হবে না, এই সংসার বন্ধন মোচন হবে না। গুরুদেব আমি আমার নিজের সুখের জন্য গেল গুরুদেবের চরণে গা হয়ে গিয়েছে, সেখানে কীট জন্ম নিয়েছে।
গুরুদেব এই মাটির কলসি দিয়ে জল আনয়ন করতে করতে আমার মাথায় ঘা হয়ে গেছে। আমি যদি আপনাকে বলি, যদি আপনি আমায় এই সেবা থেকে বঞ্চিত করেন কিংবা গৃহে পাঠিয়ে দেন, এই ভয়ে আমি আপনাকে বলিনি। আপনি আমায় গৃহে পাঠিয়ে দেবেন না গুরুদেব? হৃদয় চৈতন্য অবাক হয়ে বলছে, দুঃখী রে, তোর এত নিষ্ঠা বাবা, এত গুরু ভক্তি তোর, আয় 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 আমার কুলে আয়, সুরধনী গঙ্গা থেকে স্নান করে আয়, আমি আজই তোকে দীক্ষা দেব, আমি আজই তোকে কৃপা করব, আয় আমার কাছে আয়। সেই দুঃখী থেকে তার নাম হলো কৃষ্ণদাস। গুরু ভক্তির শ্রেষ্ঠ নিদর্শনের মাঝে অন্যতম আরুণী। তৎকালীন সময়ে গুরুকুল ছিল, গুরুকুলে পড়াশোনা করা হতো। বর্তমানে সেই গুরুকুল আর নেই, টুল পদ্ধতিটা বিলুপ্তি হয়েছে। কোন কোন জায়গায় আবার টুল পদ্ধতি খোলা হচ্ছে। আরুণীর গুরু ভক্তি আপনারা অনেকেই জানেন। গুরুদেব আরুণীকে আদেশ করলেন, আরুণী যা বাবা, আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে, তাই যা জমিতে আইলটা বেঁধে আয়, একটু মাটি দিয়ে আইলটা বেঁধে আয়, যেন বৃষ্টির জল জমির মাঝে প্রবেশ করতে না পারে। আরুণী গুরুদেবের আদেশ নিয়ে খেতে গেল, ধান খেতে গিয়ে অনেক চেষ্টা করেও আইল বাঁধতে পারছে না, স্রোতের এত ব্যাগ। আরুণী তখন ভাবছে, গুরুদেব বলেছেন আইল বাঁধার জন্য, আমি আইল না বেঁধেই আশ্রমে ফিরে যাব, তাহলে তো আর গুরু বাক্য হলো না। মাঝে মাঝে এই লীলাগুলো যখন পড়ি তখন নিজেকে খুব অযোগ্য শিষ্য বলে মনে হয়, যে আমরা কোথায় আছি পড়ে। আরুণী তখন আইলের মাঝে শুয়ে পড়ল। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হলো, রাত হয়ে গেল, আরুণী আশ্রমে ফিরে আসছে না। গুরুদেব একটা মশাল হাতে নিয়ে এদিক ওদিক ছুটছেন। গুরু মাতা বলছেন, ওগো আরুণী তো আসেনি। শিষ্যরা সন্তানের মতো গুরুদেব, আরুণী তো এখনো আসেনি। গুরুদেব হাতে একটা মশাল নিয়ে, তদান্তিক সময় তো আর বিদ্যুৎ ছিল না, লন্ঠন ছিল না, মশাল হাতে নিয়ে ছুটছেন। আরুণী কোথায় তুই?